ইজিপ্টে উই হ্যাভ দি ইজিপশিয়ান কিং মো সালাহ এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আজকে মো সালাহর বার্থডে 34th বার্থডে। সো আমাদের ইজিপশিয়ান কিং তো অবশ্যই চাবেন যে বার্থডেতে তার দেশকে প্রবাবলি প্রথম ওয়ার্ল্ড কাপ উইনটা উপহার দিতে, কিন্তু ইটস এগেনস্ট বেলজিয়াম, সো ইটস গোনা বি রিয়েলি ডিফিকাল্ট। বাট আজকে আসলে তাহলে হু উইল বি দ্য টু প্লেয়ার্স, কোন দুইটা প্লেয়ার আসলে বলতে গেলে একটা ম্যাচ ডিসাইডিং রোল প্লে করবে ফ্রম বোথ টিমস? জামাল, For both teams, I would say is definitely Kevin De Bruyne, কারণ Kevin De Bruyne's passing range, passing skill is very vital for any team he plays in. মানে যখন উনি ম্যানচেস্টার সিটিতে খেলছে, he was the top guy, one of the biggest playmaker of English Premier League all time, and he had most assists, right? So definitely Kevin De Bruyne, even though he's been injured this season. And for Egypt, King Salah. I would say King Salah karon he has a different affection to Egypt than Liverpool. Again, maybe this is the last time we're gonna see Kevin De Bruyne and Salah in a World same Cup. goes for Salah. বাট আমরা যেটা দেখলাম যে মানে বিল্ডিং আপ দেয়ার ক্যাম্পেইন টুয়ার্ডস দি ওয়ার্ল্ড কাপ, সালাহ কিন্তু লাস্ট দুইটা গেমে আসলে সেকেন্ড হাফে অ্যাপিয়ার করে ফর ইজিপ্ট। সো ইজ দেয়ার ইনজুরি কনসার্ন নাকি সালাহ 100% ফিট? উই উইল সি সালাহ ইজ নট 100% ফিট। এই ম্যাচে সালাহ কতটুকু ফিট সেটা একটা বড় নির্ধারক হয়ে দাঁড়াতে পারে। সালাহ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন লিভারপুলের হয়ে একেবারে শেষ দিকে, এবং সেখান থেকে তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। আজকে স্টার্টিং লাইন আপে তার থাকার সম্ভাবনাই বেশি, তবে তিনি কতটুকু আসলে ডিফেন্সের সহায়তা করতে পারবেন, কতটুকু নিচে নেমে আসতে পারবেন তা নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। যদি তিনি খুব বেশি নিচে নেমে আসতে না পারেন বা ডিফেন্সের সহায়তা করতে না পারেন, সেক্ষেত্রে লেফট সাইডে থাকা ট্রেজেগে বা মারমুশের উপর অনেক বেশি আসলে দায়িত্ব থাকবে যে ট্র্যাক ব্যাক করার। তো সালাহ যদি ফিট থাকেন সেক্ষেত্রে ঘটনাটা একরকম, কিন্তু সালাহ পুরোপুরি ফিট না। ডি ব্রুইনার ক্ষেত্রেও একই কথা খাটে, ডি ব্রুইনাও কিন্তু পুরোপুরি ফিট না। তবে এই দুজন ফুটবলারকে বাইরে রেখে এই দুটা দল আসলে সম্ভব না। এই দুজন যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্রণটা বদলে দিতে পারেন, তাদেরকে স্টার্ট করানোর পসিবিলিটি বেশি, যদিও তারা দুজনের কেউই ফুল ফিট না। এবং সালাহর জন্য কিন্তু ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আসলে সে একটা ভাইটাল রোল প্লে করে ইজিপ্টে, কারণ স্টেডিয়াম বাই দ্য ওয়ে আই থিঙ্ক উই জাস্ট হ্যাড দি স্টার্টিং 11 কামিং আউট, এবং স্টার্টিং 11-এ কিন্তু আসলে সালাহকে দেখা যাচ্ছে। সো সালাহ ইজ গোয়িং টু স্টার্ট ফর ইজিপ্ট, দ্যাটস এ গুড নিউজ। আমরা কিছুক্ষণের মধ্যেই স্টার্টিং 11টা অনস্ক্রিন দেখতে পাবো, এবং তারপর উই উইল ডেফিনেটলি অ্যানালাইজ লেটস সে 11টা কেমন দেখা যাচ্ছে। বাট বিল্ডিং আপ টু দিস ক্যাম্পেইন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বা ওভারঅল পুরো ইম্প্যাক্টটা যদি আমরা চিন্তা করি, সালাহ হ্যাড 60% কন্ট্রিবিউশন বিহাইন্ড অল দ্য গোলস স্কোর্ড বাই ইজিপ্ট। সো আসলে দ্যাট শোজ যে সালাহর কন্ট্রিবিউশনটা কতটা ইম্পর্টেন্ট হবে, স্পেশালি ইন দিস পার্টিকুলার ম্যাচ এগেইনস্ট বেলজিয়াম। আর বেলজিয়ামের কথা যখন আমরা বলছিলাম, আমরা কিন্তু ডি ব্রুইনের কথা বলছিলাম, আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে হয়তো বলবে যে এখন নট অ্যাট হিজ পিক এনিমোর, বাট দি আদার প্লেয়ার দ্যাট উইল প্রবাবলি অ্যাট্রাক্ট লট অফ অ্যাটেনশন ইজ ডোকু, এক্সট্রিমলি ফাস্ট পেসড, এবং মিডফিল্ডের ব্যাটেলটায় প্রবাবলি অনেক ইম্পর্টেন্ট হবে তার রোলটা। সো নাবিল কাসের কাছে জানতে চাবো অ্যাবাউট ডোকু। লুকাকু যদি আজকে থাকতেন, ডোকুর জন্য কাজটা অনেক সহজ হতো। লুকাকু ফুল ফিট না, তাকে হয়তো স্টার্টিং লাইন আপে দেখা যাবে না। ডি ক্যাটেলিয়ারা স্টার্ট করবেন, এবং লেফট সাইড থেকে ডোকু যে রানগুলো মেক করেন, যে ধরনের পেস তার আছে, বিশেষ সেরা রাইট ব্যাককেও আমরা তার এগেনস্টে খাবি খেতে দেখেছি। গতি তার সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং স্কিলও আছে। একসাথে একজন দুজনকে কাটিয়ে তিনি ভেতরের দিকে প্রবেশ করে ডিরেক্ট পোস্টের শটও নিতে পারেন, সেটা তার সবচেয়ে বড় শক্তির জায়গা। এবং আপনি যদি ডোকুকে আটকে রাখতে না পারেন, আপনি বিপদে পড়বেন নিশ্চিতভাবেই। সো আমরা এটাও জানি যে ডোকুকেও দেখা যাচ্ছে ইন দ্য স্টার্টিং 11, সো ইটস গোনা বি অ্যান এক্সাইটিং গেম। বাট ডোকুর কাউন্টার পার্টে যদি আরেকটা লেটস সে প্রমিসিং প্লেয়ারের কথা বলতে হয়, স্পেশালি আমরা যদি আসলে বেলজিয়ামের দিকেই তাকাই ইন দ্য ফরওয়ার্ড সেকশন, দ্যাট উড বি ডি ক্যাটেলিয়ার। সো সেও স্টার্ট করছে ইন দ্য স্টার্টিং 11। হাউ ডু ইউ লুক অ্যাট দিস পার্টিকুলার প্লেয়ার অ্যান্ড হিজ ফিনিশিং ক্যাপাবিলিটিস? আপনি যদি দেখেন, ডি ক্যাটেলিয়ারে হয়তো লুকাকু থাকলে শুধু স্টার্টিং লাইন আপে থাকতেন না। আটলান্টার হয়ে খেলেন, এবং হি ইজ আ প্রপার গোল মেশিন। গোল করা তার নেশায় পরিণত হয়েছে, ফর্মে আছেন। লুকাকু আসার আগ পর্যন্ত তিনি তার রোলটা ঠিকভাবেই করে যেতে পারবেন বলে আমার মনে হয়, এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট শক্তিমত্তা মিডফিল্ডে আছে। আপনি ডোকুর কথা বলছিলেন, অন্য সাইডেও কিন্তু ট্রসার্ড আছেন। ট্রসার্ড আর্সেনালের হয়ে ইপিএল জিতেছেন, মাঝখানে ডি ব্রুইনা আছেন। তো যেই সাপোর্টটা তার নিচ থেকে পাওয়ার কথা, সেই সাপোর্টটা তিনি নিশ্চিতভাবেই পাবেন। তবে বড় মঞ্চে খেলার যে অভিজ্ঞতা, সেটা তার একটু কম আছে, সেটা তাকে একটু ভোগাতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.